हटो 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 पीछे हटो पीछे हटो हटो এক বালতি জল নিয়ে আসুন তো চট করে। আপনারা একে একটু চেনেন? একে দেখেছি বেশ কিছুদিন আগে, প্রায় 5-6 মাস। ইদানিং আর দেখি। দেখি আপনি কে? আপনার নাম কি? আমার নাম শান্তনু রায়। আপনি বলছেন আপনি শান্তনু রায়, কিন্তু এরা আপনাকে আইডেন্টিফাই করছেন প্রবীর মজুমদার বলে। তাছাড়া আপনি জানলেন কি করে যে কঙ্কালটা ওইখানে পোঁতা ছিল? সে এক অবিশ্বাস্য ঘটনা। আমি আমি বলছি আপনাকে, এই আমার বন্ধু নিবারণ পাবলিশার। আমি 6 বছর আগে পাটনা ইউনিভার্সিটি থেকে বিএ পাশ করি। তো ওই ছোটবেলা থেকে আমার লেখা টেখার দিকে একটু ঝুঁক ছিল। আমি নিবারণকে আমার মনের বাসনা জানাই, ও আমার লেখা ছাপবে বলে প্রতিশ্রুতি দেয়, কিন্তু লেখা আমি জমাতে পারিনি। রোজগারের পথ বন্ধ হয়ে গেল, অথচ টাকার দরকার। বাজারে পাওনাদার বাড়তে আরম্ভ করলো, টাকাদাও বাড়তে আরম্ভ করলো। গোড়ায় গোড়ায় অবশ্য নিবারণ কিছু টাকা দিয়ে আমার সাহায্য করেছিল, কিন্তু সে দিয়েই বার কতদিন চলে। শেষকালে নিবারণই আবার আমাকে একটি ওই ছেলে পড়াবার কাজ জোগাড় করে দিয়েছে। কিন্তু আমার এমনই দুর্ভাগ্য, আমি সেটাও রাখতে পারলাম। তুই 100 টাকা টিউশনটা ছেড়ে দিলি? তো কি করবো, ও এমএ পাশের সার্টিফিকেট দেখতে চাই। আর তো সার্টিফিকেটে কি বুঝবে? পুরোনো কাগজ ওজন দরে কিনে কাগজে কলে বেচে পয়সা করেছে। অকাগজ ঠিক মতো ছিল না। বঙ্কিমবাবু থেকে আরম্ভ করে হালের লেখকদের লেখা সবারই দর উঠেছে এক। কিলো দরের লেখা যাচাই হয়, সার্টিফিকেট বুঝবে। এত নিজে থেকে বিয়ে পাস বলতে গেলি কেন? দূর বাবু, অত মিথ্যে কথা বলতে পারিনি। তবে যাও, ওই ওটা চিবোকে আমাদের গলা ধাক্কা খেয়ে রাস্তার জল খেয়ে ফুটপাতে বলবে। যা, বেশ ভালো কি শোন না, বলছিলাম যে টাকা তো হবে না, 50 টাকা ধার বলে দে। না হবে, আমি লিখে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি। কি লিখছিস? হ্যান্ডনোট নাকি? তোর হ্যান্ডনোটের দাম কি? লিখছি সেল ডিডস, বিক্রয় কোবালা। আজ থেকে আমি তোর কথা মতো চলবো, এমনকি তুই যদি আমাকে শয়তানের কাছেও বিক্রি করে দিস, আমি সানন্দে তাও স্বীকার করে নিয়ে সারা জীবন শয়তানের দাসত্ব করব। শান্ত। অভিজ্ঞতা, বুঝলি? লেখা করতে গেলে অভিজ্ঞতার দরকার হয়। ঠিকানা দিলি না তো? ব্যাপারটা হয়ে যাবে তো? মানে এটা পুড়িয়ে গেলেই আবার আসছি তোর কাছে। প্রবীর, কাকে বলছেন এখন? তোকে আমাকে চিনতে পারছিস না প্রবীর? আপনি মতো ভুল করছেন। প্রবীর, প্রবীর শোন বাবা, শোন। প্রবীর আপনার কাছ থেকে কিসের টাকা নিল? আগে ও তো প্রবীণ নয়। প্রবীর নয় মানে? আপনি আমাকে চেনাবেন? ও আমার ছেলে, এমনি করে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আগে আমি যতদূর জানি ওর মা তো। আপনি ওকে কতটুকু জানেন?
কি জানেন, কতটুকু চেনেন? দেখি ও আপনাকে কি লিখে দিয়ে গেল। এইভাবে টাকা নেওয়া ওর বরাবরের অভ্যেস। কত নিয়েছে বলুন না, সংকোচ করছেন কেন? আপনার কাছে ওকে আমি ঋণী রাখতে চাই না। কত চাই? 500, 1000, 2000? আপনি ওকে আমার কাছে ফিরিয়ে দিন। ও যখন আমাকে দেখেছে হয়তো আর ফিরে আসবে না। আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। আপনি ভেতরে এসে ব্যাপারটা আমাকে বুঝিয়ে বলুন তো। আসুন, আমি শুনছি। আসুন, ভেতরে আসুন। আসুন। ভদ্র মহিলার মাথা খারাপ হয়েছে বলে তো আমার মাথা খারাপ হয়নি। না, আমি শুধু ভাবছি তোর সঙ্গে আর আসল প্রবীরের সঙ্গে এমনই মিল যে মা হয়ে তিনি একদম বুঝতেই পারছেন না। ও ছেলের কথা দিন রাত্রি ভেবে ভেবে ভদ্র মহিলার মাথা খারাপ হয়ে গেছে। তাই তো বলছি, তুই প্রবীর সেজে যা। কি রে, তোরও মাথা খারাপ হলো নাকি? মাথা খারাপ নয় ব্রাদার, তে রাত্রে শঙ্করের শেষে একটা কথা বলি। তুই তো এন্টার পাওনাদার, এতগুলো টাকা দিয়ে না, শোধ করতে না পারলে বুঝতে পারছিস কি হবে? ঘাট টাকা দিয়ে বের করে দেবে? দিতেও তো পারে, কিন্তু ওদিকে গেলে সম্মানের সঙ্গে টাকাগুলো পেরে দিতে পারবে মহা আনন্দে। ওই ভদ্রমহিলা মায়াগুঞ্জে থেকে, হ্যাঁ ভদ্রমহিলাকে মা ডেকে, হ্যাঁ, ভদ্রমহিলা ছেলে সেজে থেকে। হতে কি বাহ, তারপর আর আসল প্রবীরকে কোনোদিনই খুঁজে পাওয়া গেল না, আর আমি নকল প্রবীর হয়ে ভদ্রমহিলাকে সারা জীবন ঠকিয়ে গেলাম। আমি তা বলছি না, আমি তা বলছি না। তোকে কাছে দেখতে পেলে ভদ্রমহিলা একদিন না একদিন নিশ্চয়ই বুঝতে পারবেন যে তুই আসল প্রবীর নস। কিরে? আচ্ছা বেশ, মানলাম মানলাম। তখন তো চলে আসতে খুব ইজি হবে। তাও মানলাম। আর সত্যি যদি তুই আসল প্রবীরের খোঁজ এনে দিতে পারিস তাহলে ভদ্রমহিলা মস্ত উপকার হবে। বেশ, তাও মানলাম। আর সেটাও যদি না পারিস তাহলে এই অভিজ্ঞতা দিয়ে তুই একটা ফ্যান্টাস্টিক উপন্যাস লিখে ফেলতে পারবি। একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার লোভী ভাবলাম মন্দ কি, অন্তত আমার উপন্যাস লেখার খোরাকটা আমি পেয়ে যাবো। বেড়ে দেখ, আমি চলি। দাঁড়া না, দাঁড়া না, দাঁড়া না, হ্যাঁ, দাঁড়া না। তাহলে বলছিস? আমি বলছি যে আমি ভদ্রমহিলাকে কথা দিয়ে এসেছি, কাল বিকেল 4টার মধ্যে তোকে মায়াগুঞ্জে পৌঁছে দেবো। তুই কথা দিয়ে এসেছিস? হ্যাঁ। কিরকম দেখাচ্ছে রে? ফিট করেছ? ফিট করবে না বলছেন কি স্যার? হ্যাঁ, আপনার মাপ কি আর নতুন করে নিতে হবে না আপনার ট্রায়াল দিতে হবে? আচ্ছা প্রবীর বাবু, আপনার দুটো স্যুট হয়ে পড়ে আছে অনেক দিন থেকে। এটা সই করেছি। সৈকত, প্রবীর মজুমদার। এটা বোধহয় ঠিক হচ্ছে না। কেন? প্রবীর মজুমদারের স্যুট পরে তার নাম সই করে ডেলিভারি নেওয়া। আচ্ছা থাম দেখিনি, ওটা মন থেকে হাঁটা। তুই এখন প্রবীর মজুমদার ছাড়া কিচ্ছু ভাববি না, বুঝলি? বুঝলাম। কি ভাবছিস? হ্যাঁ, কি ভাবছিস? হ্যাঁ, কেমন চেষ্টা পাচ্ছি। চল গলার কথা বসে বেঁচে নি। চল। এই যে প্রবীর, আরে কোথায় ছিলে একদিনে? কাকে বলছেন? আরে তোমাকে তোমাকে আমাকে চিনতে পারছো না? আমি ডক্টর রায়চৌধুরী। মাফ করবেন, আপনি ভুল করছেন। আপনি বোধহয় অপর কাউকে আমার আমি ভুল করছি? অপর কাউকে মানে তুমি ভাবছি? দেখো বাবু, এই যখন দন্তস্ব সৃষ্টি হয়নি তখন থেকে আমি সাইকো অ্যানালিস্ট, সাইকিয়াট্রিস্ট। ওই দেখো দেখো দেখো, কি দেখো, আজ 20 বছর ধরে ওখানে আমার চেম্বার। আমি ভুল করব? তুমি প্রবীর মজুমদার নও? এতটা রিল্যাক্স করবে ভাবতেও তো পারিনি। ভালো করে ভেবে দেখো, ভালো করে ভেবে দেখো বাবা, তুমি প্রবীর মজুমদার। অদ্ভুত তো, সকলে আমাকে প্রবীর বলে ভুল করছে। হিরো চেহারা এতটা এসো এসো আমার সঙ্গে মায়াকুঞ্জে, এসো এসো।
প্রবীর মজুমদার কয়েক লক্ষ টাকার মালিক, কিন্তু বিবেকে কোথায় যেন বাঁধছে এখানে প্রবীর সেজে থাকতে। এদের আমি বৃথা বোঝাবার চেষ্টা করলাম যে আমি অন্য লোক। আচ্ছা, এই ঘনশ্যাম, পরেশ, ফাগুয়া, বলবীর, এদের তুমি কাউকে চিনতে পারছো না? লক্ষ্মীটি বাবা, একটু মনে করবার চেষ্টা কর। মিসেস মজুমদার, না না, এরকম বিচলিত ভাব দেখাবেন না, আপনি বসুন। এই তোমরা এখান থেকে যাও। এ তো মহা ফ্যাসাদে পড়লাম রে বাবা। না, নিবারণের কথা এখানে এসে দেখছি ভুল করেছি। আচ্ছা প্রবীর, রমার সঙ্গে কি তোমার কোনো ঝগড়া হয়েছিল? কে রমা? রমা? রমাকে চিনিস না? না। দ্যাট ওল্ড সিম্পটম, রাবিশ। ডিমেনশিয়া, বুদ্ধি বৈকল্য। সেটা আপনার হয়েছে, তাই সেনিলিটি ডেভেলপ করেছে। কে ওখানে? প্রবীর, এখন কিন্তু দিন কতক তোমাকে বাড়িতে থাকতে হবে। মানে আমাকে আটকে রাখবে? আরে না 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 না, তা নয়। ব্যাপারটা কি জানো, তোমার সব ভুল হয়ে যাচ্ছে। তোমার একটা ভ্রান্ত বিশ্বাস জন্মেছে যে তুমি প্রবীর নও। মানে লোকজন, মা, রমা, এমনকি নিজের নাম পর্যন্ত ভুলে গিয়ে তোমার মনে হচ্ছে যে তুমি আর কেউ। বাড়ি থেকে বেরিয়ে গেলে তুমি তো নিজের বাড়ি চিনে ফিরে আসতে পারবে না। এই সব তোমার মঙ্গলের জন্য, তুমি কিছু ভেবো না। হ্যাঁ, আপনি একটু বাইরে আসুন তো। শুনুন ডাক্তারবাবু, ডাক্তারবাবু, দোটানায় পড়ে গেলাম। একদিকে এভাবে বন্দি থাকা, আর একদিকে অভিজ্ঞতার আকর্ষণ। ছোট সাহেব, ছোট সাহেব, জামা কাপড় পাল্টাবেন তো? এইরকম সুসজ্জিত বড় ঘরে থাকার অভ্যেস নেই। ভাবছি ঘুম হবে তো এই বিছানায় শুয়ে। একবার ভালো করে দেখে নিলাম আশপাশের ঘরগুলি। বিরাট লাইব্রেরি দেখে মনটা আশ্বস্ত হলো। বন্দি দশায় বই পড়ে সময় কাটাতে পারবো। প্রবীরের মাথায় গোলমাল ছিল, লোকজন চিনতে পারত না, নিজের পরিচয় পর্যন্ত ভুলে গিয়েছিল। রমার সঙ্গে ঝগড়া। আচ্ছা, রমা কে? প্রবীরের সব কথা আমাকে জানতে হবে। ও, আপনি?
কিছু বলবেন? এখন কেমন বোধ করছিস বাবা? না, ভালো। তুই কি আমাকে সত্যিই ভুলে গেছিস? না, থাক থাক, আর অত কষ্ট করে মনে করতে হবে না, আপনি মনে করুন। এই ঘুমের ওষুধটা খেয়ে তুই শুয়ে পড়। ওষুধ খাওয়ার দরকার নেই, আমার এমনিতেই ঘুম হয়। ওমা, আগে তো 2-3টে বড়ি না খেলে তুই তো ঘুমোতে পারতিস না। না, আজকাল এমনিতেই হয়। তাহলে তো ভালো লক্ষণ। আর শোন, শোবার সময় সব আলো নিভিয়ে শুস না, ওই লাইব্রেরি ঘরের আলোটা জ্বেলে রাখিস। আর বাইরের বারান্দায় আমি ফাগুয়াকে রেখে গেলাম। ফাগুয়া? সে কি, ফাগুয়াকে ভুলে গেলি? ফাগুয়া, ফাগুয়া, বলেন মাঝি। পাহারায় আছো কিনা দেখলাম, একটু খেয়াল দেখো। ও আমার তো পাহারা দেবে যাতে আমি না পালাই? বাইরের বারান্দায় ওকে রেখে দিলাম, দরকার হলে ওকে ডাকিস। আর ঘুম না এলে এই ওষুধটা খাস, কেমন? কে ওখানে? কি হয়েছে ছোট সাহেব? শোনো, এখান দিয়ে কোনো মহিলাকে যেতে দেখেছো? মানে মেয়ে? মেয়ে? ওদিকে যাবেন না ছোট সাহেব, ওদিকে যাবেন না। कभी कभी आंख से भी भूल होए, कभी कभी पौरी भी आसे। हाँ। পরি? তুমি পরি দেখেছো কখনো? দেখিন, কি করে দেখবো ছোট সাহেব, আপনি হুকুম করেন। আমি आंख से देখিনি, लेकिन समझ করতে পারি আপনার ঘরে জরুর পরি আছে। हाँ। আপনি হুজুর মাই বাপ হুজুর, শুধু বাপ হুজুর। কে তুমি? আমি বাবুজি। আমি কি? বাতি জ্বেলো না, বাতি নেভানোতেই আমি তোমার কাছে আসি। আমার মনে পড়ছে না বাবুজি, আমি আমি তোমার কাঞ্চি। কাঞ্চি? কাঞ্চি কে? তুমি আমার ভুলে গেছো বাবুজি? শোনো, আমি তোমার বাবুজি টাবুজি নই। আমি শুনেছি আজকাল তুমি সব ভুলে যাও, কিন্তু আমি তোমাকে ভুলতে দেবো না। তুমি আমার লোভ দেখিয়েছিলে, তুমি আমাকে ভুলিয়ে সর্বস্ব লুটে নিয়েছিলে। তোমার জন্য আমি মদ ধরেছি, কলঙ্ক নিয়েছি। সে অন্য লোক না, সে তুমি বাবুজি। এই রাতটুকু আমায় দাও, এই অন্ধকারটুকু। তোমার মনে পড়বে আমি কে। যদি বাবুজি, বাবুজি কে কে যেন আসছি। বাবুজি, আমার হাত ছাড়ো, বাবুজি হাত ছাড়ো, কে যেন আসছি। বাবুজি।
কিছু নেই, ভালোই তো আছে। আপনি কি মনে করেন? আমি তো কাল রাতে বলেছি এই অজ্ঞান হওয়াটাই ইমিডিয়েট কজ অফ অ্যাকশন। আমার কি হয়েছিল বলুন তো? কেন তোর মনে নেই? আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। ওষুধ খেয়েছিলি? না। কোনো বুক চাপার স্বপ্ন দেখেছিলেন? স্বপ্ন? কি জানি। কোনো হ্যালুসিনেশন? না, মনে পড়ছে না। তা এখন কি মনে হচ্ছে? ক্লান্ত লাগছে। ও কিছু না, চান করে খাওয়া দাওয়া করলেই ঠিক হয়ে যাবে। বৌমা, দেখো তো দুধের কি হলো। আমি এখন চলি। হ্যাঁ, আপনি একটু বাইরে আসুন তো। আচ্ছা, এর আগের বারও আমি চিৎকার করে অজ্ঞান হয়ে গেছিল না? হ্যাঁ, তারপর থেকে সর্বক্ষণ আমায় মাফ করো, ছেড়ে দাও, আমি প্রবীর নই, এইসবই বলতো। এটা স্বপ্নের আতঙ্ক হতে পারে, বুক চাপার স্বপ্ন, বোবায় ধরা, আমি নাইটমেয়ার। তাতে গোঙানি থাকে, এরকম দুপায়ে হেঁটে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে না। এ হচ্ছে আপনার অবাস্তব প্রত্যক্ষ, মানে দৈববাণী শোনা, ভূত দেখা, এরকম একটা কিছু। হ্যালুসিনেশন, পিওর এন্ড সিম্পল হ্যালুসিনেশন। যদি হ্যালুসিনেশনই হবে তাহলে চুরি এলো কোত্থেকে? বাবুজি, 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 আমি কাঁদছি। এ কি, আলো জ্বললে কেন? কাল রাতে তুমি এসেছিলে তাই না? কিন্তু তুমি ভয় পেলে কেন? অন্ধকারে এইভাবে আমি তোমার কাছে কতবার এসেছি। তাই না? কি জানি, আমার কিছু মনে পড়ছে না। আমার মনে হচ্ছে আমি অন্য লোক। না, কাল প্রথমে একটু সন্দেহ হয়েছিল, কিন্তু পরে দেখলাম অমনি করে ধরা, অমনি করে প্রথম দিনে হাতের কাছে চুড়ি ভাঙা, সব আমার বাবুজির লক্ষ্য। বটে? তাই আজ তোমার মন ভালো করবার জন্য ওষুধ এনেছি। ওই দেখো। আমি মদ খেতাম? শুধু খেতে নয়, আমাকেও খেতে শিখিয়েছিল। কিন্তু আমার তো মনে পড়ছে না যে আমি তোমাকে মদ খেতে শিখিয়েছিলাম। এমনকি হাবুয়া যাতে গোলমাল না করে সেই জন্য ওকেও ঘুষ দিতে বলেছিল। ও মদ খেয়ে ঝিম হয়ে পড়ে থাকতো আর আমি তোমার কাছে আসতাম। কি সম্পর্ক ছিল? কিছু না, তুমি মালিক আর আমি তোমার মামার বাড়ি পাটনায় পালিতা। তোমার মা আমাকে এ বাড়িতে নিয়ে এসেছিলেন। যদিও আমি আয়া, তবুও তিনি আমাকে মেয়ের মতো ভালোবেসে তোমার দেখাশোনার ভার আমার উপর দিয়েছিলেন। কে চাই তোর এখানে? খাবার নিয়ে এসেছি। খাবো না, বাইরে যা। মাকেও কষ্ট দিচ্ছেন, নিজেও কষ্ট পাচ্ছেন। তাদের তোর কি খারাপ লাগে বাবুজি? তার জন্য আমায় কি করতে হবে? আমার জন্য কিছু করতে হবে না। তাহলে কেন এখানে এসছিস? জানিস না আমি মাতাল, আমাকে তো ভয় করে না। আরে
কাঞ্চি, এই আমার উপর খুব রাগ হয় না রে? না বাবুজি। ভালো লাগে? হ্যাঁ? বল না, ভালো লাগে? তুই আমাকে ভালোবাস? বাবুজি, আমার শেষ সাহস নেই বাবুজি। ছেড়ে দিন, ছেড়ে দিন বাবুজি। আপনি আমাকে ছেড়ে দিন। ওসব কি করছেন আপনি? রাখুন, খেয়ে নিন। এটা তোর জন্য রে। যতক্ষণ বেহোশ না হবি ততক্ষণ তো আমার কাছে আসবি না। নে, খা। না, খা না, খা না। ভালো জিনিস, খা। আমি চলব। আপনার মেজাজে ঠিক নেই বাবুজি। বাবুজি, ভালোবেসে ডাকছি, কাছে আসছিস না কেন? বস। না, খা। না না বাবুজি, না বাবুজি, না। খা। বাহ, বাহ। আর একটা দি, একটা খা। বাবুজি, এই কি করলে বাবুজি? খানা ভাল লাগবে, দেখ না, খেয়ে দেখ। আর খাবি? আর খাবি? খাবি? খা। ভালো লাগছে না? ভালো লাগছে? ভালো লাগছে? তুই তো কাছেই আসছিলি না। ভালো লাগছে? ভালো লাগছে? মাঝি জানতে পারলেন, আমাকে সরিয়ে দিলেন পাটনায় তার ভাইয়ের বাড়িতে। আমি কিন্তু বদলাইনি বাবুজি। হ্যাঁ, আমি বদলেছি কাঞ্চি। বিয়ে করে তোমার বউ যদি জানতে পারে, বউকে যে তুমি কত ভালোবাসো। দেখো কি কাণ্ড, কি সাংঘাতিক কাণ্ড। দেখো, শোনো 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 শোনো, কেউ এসে পড়তো। আরে কি কাণ্ড। আমি মদ খাই না, আমি মদ খাই না, বিশ্বাস করতে আমি মদ খাই। ও, তুই কিছু বলবি? না। ও, রমার সঙ্গে দেখা করবি? যা, যা না, দেখা কর গিয়ে। দরজায় ধাক্কা দে না।
ভাই নিবারণ, বাঁচা। এখানে এভাবে আটকে থাকলে আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। যার নকল জীবনে আমি অধিষ্ঠিত হয়েছি সে অত্যন্ত নোংরা রুচির লোক। তার সম্বন্ধে যা জেনেছি তাই যথেষ্ট। যেমন করে পারিস আমায় বন্দি দশা থেকে নিয়ে। এই চিঠি কখন এসেছে? দুপুরে আপনি যখন ব্যাংকে গিয়েছিলেন। আগে বলেন না। আগে সেই লোকটি যে চিঠি নিয়ে এসেছিল হ্যাঁ, বলেছিল আপনি যখন একা থাকেন তখন যেন এটা দেওয়া হয়। তো আমি তো একা হয়েও করতে পারতাম। এত রাতে দোকান বন্ধ করার সময় ছুটি নিন। কে? আপনি আপনি আমি মাঝিকে বলে দেবো তুমি মাঝিকে না বলে সাহেবের চিঠি নিয়ে বাইরে গিয়েছিলে। দেখেছেন ছোট সাহেব, ঘনশ্যাম আপনার খারাপ করছে। না ছোট সাহেব, আমি আপনার খারাপ করিনি, করবও না। আমি আপনার খাস ড্রাইভার ছিলাম। এরা জানেন আপনার সঙ্গে আমার কথা বলতে দেয় না। কেন ছোট সাহেব? কেন? হ্যাঁ, তুমি বলো। না ছোট সাহেব, এর সামনে আমি এ কথা বলবো না। এ সমস্ত কথা মাঝিকে বলে দেবে। এ জানেন হুজুর, মাঝির টিকটিকি হয়েছে। আচ্ছা ফাগুয়া, তুমি বাইরে যাও। আপনি আমার মাইবা হুজুর দেখবেন হুজুর একটু। দরজাটা বন্ধ করে দিও। হ্যাঁ বল। হুজুর, আপনার অ্যাক্সিডেন্টের ব্যাপারে কিছু না জেনেও অনেকে বানিয়ে বানিয়ে অনেক কথা বলেছে। আমি বোবা হয়ে থেকেছি, এদের মার খেয়েছি, কিন্তু মুখ খুলিনি হুজুর। তাই তো এরা আমাকে গাড়ি চালাতে দেয় না। কিন্তু এ তো ভালো কথা নয় ঘনশ্যাম। বলুন হুজুর, আমার দোষ কোথায়? আপনি সেদিন নিজে ওই দিদিমণিকে আনতে বলেছিলেন, অথচ আমি খারাপ লোক বলে দিদিমণি ফেরবার সময় আমার গাড়িতে গেলেন না। আমি বুঝতেই পারলাম না আমার দোষ কোথায়। আর আপনি কি শুনে আপনার মতো লোক বিচার না করে আমার মতো বিশ্বাসী লোককে সেদিন ভীষণ মার মেরেছিলেন। আমি তোমাকে মেরেছিলাম? ছোট সাহেব। কেন? আর ওই 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 দিদিমণি, কি যেন নাম বললে? মল্লিকা দিদিমণি। মল্লিকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মল্লিকা। তা মল্লিকা সেদিন তোমায় কি বলেছিল? তিনি নিজে এসে বলুন না আমার সামনে যে সেদিন আমি কি অপরাধ করেছিলাম। আমি এক্ষুনি যে তাকে নিয়ে আসছি। আপনি ঠিকানাটা দিন ছোট সাহেব। ঠিকানা? আগে ঠিকানা? আচ্ছা ঘনশ্যাম, সেদিন তুমি তো মল্লিকাকে নিয়ে এসেছিলে। আগে হ্যাঁ ছোট সাহেব। তো ওই তুমি যদি এখন সেখানে যাও তাহলে। ঠিক আছে ছোট সাহেব, আপনি এক্ষুনি বলুন গাড়ির চাবিটা দিতে পরেশকে, আমি এক্ষুনি যেয়ে নিয়ে আসছি। ঘনশ্যাম, মাইজি আসছেন। মল্লিকা? মল্লিকা কি? অ্যাক্সিডেন্ট, প্রবীর মজুমদারের অ্যাক্সিডেন্ট হয়েছিল, ঘনশ্যামকে মেরেছিল। কি হচ্ছে, জট পাকাচ্ছে নাকি জট খুলছে? না, নিবারণ এলে পালানোই ভালো। এখনো ঘুমোসনি? হ্যাঁ, ওষুধটা খেয়ে নে। হ্যাঁ খাচ্ছি। বৌমাকে তুই এত কষ্ট দিস কেন বলতো? ছেলে মানুষ, তার জীবনে এখন কত স্বাদ আহ্লাদ। হ্যাঁ, ডাক্তারবাবুকে তুই কি বলেছিস? রমাকে তোর ভালো লাগে না, দেখলে রাগ হয়। কিন্তু কেন বলতো? রাগ তো ওরই তোর ওপর হওয়া উচিত। বিয়ে তো আমি তোকে জোর করে দিইনি। এই বিয়েতে তুই নিজেই তো রাজি হয়েছিলি সম্পত্তির লোভে। জানে জানে, এও জানে। আর অর্ধেক সম্পত্তি যা তোমার নামে আছে তুমি তোমার পছন্দ মতো হবু বইয়ের নামে করে দিতে চাও, এই তো উইল। আমার ছেলে বা মেয়ে জন্মালে তবে আমি সেই সম্পত্তির এক্সিকিউটর হব। কি আমার বাপ ঠাকুর দ্বারে যত সব ওল্ড রাস্কেল। চুপ কর। গুরুজন স্বর্গে গেছেন তারা। যদি এই ব্যবস্থা না হতো তাহলে তো তুই সবই উড়িয়ে দিতিস। হ্যাঁ দিতাম, পয়সা ওড়াবার জন্যে, ভোগ করার জন্য পয়সা। সে অধিকার তুই পাসনি। তবু হুন্ডিতে তুই টাকা ধার করিস। আমি যদি ছাড়িয়ে না নিতাম তুই তো জেল খাটতিস। করোনা করেছ, ছেলের ধার শোধ করেছ। রবির, আমি তোর বিয়ে ঠিক করেছি। আমি কথা দিয়েছি। না না, কোথাকার কোন মেয়ে এসে এখানে খবরদারি করবে, ওরকম বিয়ে আমি করবো না। আসবো? পরে
এ কি কেন কাঞ্চি কোথায়? ওই আজ থেকে তোমার কাজ করবে, কাঞ্চি নেই। নেই কেন? সে কৈফিয়ত আমি তোমায় দেব না। কেন? সে যেখান থেকে এসেছিল তাকে সেখানেই পাঠিয়ে দিই। কারণটা কি? সে নিরীহ, সাধারণ গরিব ঘরের খেটে খাওয়া মেয়ে। তার এই অবস্থার সুযোগ নিয়ে তুই তুমি সব তাহলে জেনে বসে আছো? নিজের ছেলে বলি তাই সহ্য করেছি, নইলে তুই যে কি কেঁদো না, নাকে কান্না। তাহলে শোনো আমার শেষ কথা। আমার পছন্দ করা মেয়েকে যদি তুই বিয়ে না করিস, তাহলে আমার সমস্ত সম্পত্তি সেই মেয়েকে দিয়ে আমি দাদার কাছে চলে যাব। কপটুক শূন্য তোমার সঙ্গে আর আমার কোনো সম্পর্ক থাকবে না। শোনো শোনো, শুনছো? সব শালা বিয়ে না করলে মালগুড়ি সব বন্ধ। আপনি না কালই প্রবীরের বিয়ে দিচ্ছেন? হ্যাঁ, তোমার বাবা ছোট কাকাকে জানিয়েছি। কোথায় বিয়ে দিচ্ছেন? বিয়ের আগে সে কথা বলবো না। কেন? তোরা ভাঙচি দিবি, কেননা উইল ফুলফিল না হলে তোরা তো অর্ধেক সম্পত্তির মালিক হতে পারবি না। তোর মতো একটা লোফারের সঙ্গে বিয়ে হলে মেয়েটা সারা জীবন জ্বলে পুড়ে মরবে। এটা তোমার এখতিয়ার নয়। কিন্তু মেয়ে পক্ষকে সব জানানো উচিত। আপনি তো আপনার ছেলের চরিত্র সম্বন্ধে সবকিছু খুলে বলবেন না? বিয়ের পর সুধরেও যায় খবর। ওর চরিত্র কখনো শুধরাবে না জ্যাঠাইমা। তাতে তোর কি? তুমি বিয়ে করছো টাকার লোভে। তাতে তোর বাবার কি? আর তুই বাড়ি হয়ে এসব কথা বলতে এসেছিস কেন? হ্যাঁ, টাকার লোভে? তবে জেনে রাখ যে আমিও শালা টাকার লোভে বিয়ে করছি। নাও ক্লিয়ার হও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তুই মত দিয়েছিলি বলেই তো এ বিয়ে হয়েছে, কিন্তু এ বাড়িতে এসে পর্যন্ত মেয়েটা একদিনের জন্যও স্বামী সুখ পায়নি। দেখুন, আমি কিন্তু প্রবীর নই, আমি সত্যি বলছি, আপনি বিশ্বাস করুন। না না, ওসব কথা আর ভাবিস না। তুই শুয়ে পড়, শুয়ে পড় না। ঘুম না এলে এই ওষুধটা খাস। টাকার লোভে এ বিয়ে নিজে করেছিল, এজন্য আবার খোকন সরকারকে গুলি করতে গিয়েছিল। সাংঘাতিক ব্যাপার। কে? আমি রমা। আলো জ্বেলে দেখতে হবে? বেশ, জানো, সবই যখন হারাতে বসেছি, তখন এই লজ্জাটুকু রেখেই বাকি হবে। নিজের অধিকারটুকু যখন চুরি করে পেতে এসেছি, তখন তো এটা অভিসার নয়, এ তো সমপক্ষের বোঝাপড়া। দেখুন, আমি কিন্তু এসবের কিচ্ছু জানি না। সেটা তোমার বিস্মৃতি। বেশ, তাই মানলাম। ধরে নেন যে আমি আপনাকে ভুলে গেছি। না না, তুমি আমায় ভুলোনি। কাল রাতে তুমি আমার ঘরে থেকে গিয়েছিলে। হ্যাঁ, কি মনে পড়ছে না? মনে করিয়ে দেব। তোমার অসুখটা হবার ঠিক আগে। কি তুমি নাকি আজ আমাদের সঙ্গে পুরী যাচ্ছ না? না, আমি যেতে পারছি না, আমার একটা বিশেষ জরুরি কাজ পড়ে গেছে। তোমরা চলে যাও, আমি দুদিন পরে তোমাদের ওখানে গিয়ে মিট করবো। মিথ্যে কথা, আমার উপর তোমার কোনো টান নেই। কে বললো? কি আবার বলবি? আমি দেখছি না, প্রতি রাতে শোবার ঘর থেকে তুমি চলে এসেছো। এই ঘরে রাতের পর রাত তুমি। বলে যাও, বলে যাও। না না, আমি কিচ্ছু বলতে চাই না, আমি কিচ্ছু বলতে চাই না।
যা শুনেছি তাও বিশ্বাস করতে চাই না। আমি শুধু তোমাকে চাই, তাই তাই বেড়াতে যাবার কথা শুনে খুব খুশি হয়েছিলাম। কিন্তু তুমি তো এখন আরো দূরে পাঠিয়ে দিচ্ছ আমার। বিশ্বাস করো রমা, কাজটা না করলেই নয়। তোমার কোনো কাজ নেই, এটা তোমার ছোট। মার কথা শুনে আমি তোমার উপর জোর করতে এসেছি, নাহলে আমার কি অধিকার আছে তোমার উপর? এই দেখো, আরে বাবা, সব অধিকার তো তোমারই। চোখে জল মোছো না, জল মোছো, খালি কাঁদো না। ধরো, কি কি দেখোই না খুলে। পছন্দ হয়েছে? তুমি না কথায় কথায় গোলমাল পাকাও। আরে বাবা দেখবে, ঠিক দুদিন পরে আমি একেবারে সশরীরে গিয়ে হারি। তাহলে তুমি এখন এটা রেখে দাও, পুরীতে গিয়ে আমায় পড়িয়ে দিও। বেশ, তাই হবে। মনে পড়ছে না আজকের মতন সেদিনের ভালোবাসাটা অভিনয় ছিল? দেখুন, আমি সত্যি করে বলছি, আমি প্রবীণ নই। আপনি দয়া করে বিশ্বাস করুন। এটাও তোমার অভিনয়। অভিনয়? হ্যাঁ। কিন্তু আমার অভিনয় করে লাভ? সত্যি কথা বলার দায় থেকে মুক্তি পাওয়ার চেষ্টা। তোমার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে আমরা সবাই চলে এসেছিলাম। তুমি ভালো হয়ে উঠেছিলে, অথচ আমাকে দেখার পর থেকেই তুমি এরকম অভিনয় শুরু করলে। কিরকম? কি করে তোমার অ্যাক্সিডেন্ট হলো? কি ভাবছিলে তখন? আমার কথা ভাবছিলে? ভাবছিলে কখন দেখা হবে, কখন নেকলেসটা পরিয়ে দেবে? নেকলেস? হ্যাঁ, নেকলেস। ওটা কি করেছো? হারিয়েছো নাকি কাউকে দিয়ে দিয়েছো? কিসের নেকলেস? কার নেকলেস? আমার নেকলেস, যেটা তুমি বলেছিলে পুরী গিয়ে পরিয়ে দেবে। তুমি কে? আমি রমা। রমা? হ্যাঁ, তোমার স্ত্রী। না, no. Go away. I say go away. প্রবীর। আমি প্রবীণ নই। আমি প্রবীণ নই। আমি প্রবীণ নই। তার মানে কি ভেবেছো তুমি? কেন তুমি আমায় ঘৃণা করো? আমি তোমার কি করেছি বলো, আমি তোমার কি করেছি? ভাগোয়া, ভাগোয়া, কি রে এখনো ঘুমোসনি? ওষুধটা খেয়েছিস? না, এইবার খাবো। যা শুগে যা, ঝড় আসছে, যা ঘুমিয়ে পড়। ভাগোয়া, ভাগোয়া। নমস্কার। এ কি সেই নেকলেস যা রমার মুখে এইমাত্র শুনলাম? কিন্তু রমা কোথায়? কাকে খুঁজছেন? রমাকে? রমা চলে গেছে। কিন্তু আপনাকে তো আমি ঠিক আমাকে আপনি কি করে চিনবেন? তবু এলাম খোঁজ নিতে। আপনার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। আমার সঙ্গে? ভয় পেলেন? না, ভয় পাবো কেন? ভয় আমি পাই না। ভয় পান না? তবে কাল ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন কেন? সেটা ওই মানে বাথরুমে হোঁচট খেয়ে পড়ে গিয়ে। আবার মিথ্যে কথা। ভয় পেয়েছিলেন?
কে বলেছে আপনাকে? হুম, বুঝতে পেরেছি, ঘনশ্যাম। ওকে চেনেন? বেশ ভালো করে জানেন? কি আশ্চর্য, আমার বাড়ির চাকর, আমি তাকে চিনবো না? আপনার চাকর? কি বলছেন শান্তনু বাবু? শান্তনুকে? আমি তো প্রবীর, বিস্মৃতি রোগে ভুগছি। বাহ, চমৎকার অভিনয়। না না, অভিনয় না, মাঝে মাঝে আমার স্মৃতি একটু একটু ফিরে আসে। আচ্ছা আচ্ছা, তুমি তো সেই মল্লিকা, হ্যাঁ? তারপর? তোমার গলার ওই যে হারটা, ওটা আমার স্ত্রীর, রমার। ওটা আমি তোমাকে দিয়েছিলাম। চুপ, এটার কথা আজ থাক। হ্যাঁ, থাকবে কেন? আরে তুই চুপ করবার কি আছে? ওই হারটা আমি তোমাকে দিয়েছিলাম, আর ওর জন্য আমার পারিবারিক সুখ শান্তি সব নষ্ট হয়ে গেছে। দোহাই আপনার, এই প্রসঙ্গ থাক। আমার বড় কষ্ট জানেন, এই সংসারে আমার কথা যাকেই বলতে যাব সেই ভয় পিছিয়ে যাবে। সাহায্য করা তো দূরের কথা, সহ্যই করতে পারবে না। আপনাকে বলবো ভেবেছিলাম, কিন্তু আজ থাক, আজ যাই। এই ঘরে আমাকে দেখলে আপনার খুব দুর্নাম হবে। প্রবীর মজুমদার দুর্নামে ভয় করে না, তুমি বলতে পারো। ছল চাতুরি করলে আমি বলবো না শান্তনু বাবু। বাবু, মল্লিকা, 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 ফাগুয়া, ফাগুয়া, শোনো, এই ঘরে ঢোকবার অন্য কোনো রাস্তা আছে? জি, এই ঘরে ঢোকবার অন্য কোনো রাস্তা আছে? হ্যাঁ? এই পথ দিয়ে বহুরানী আসেন হুজুর। কি করে আসেন? ওখানে তো তালা লাগানো। হ্যাঁ, তা তো জানি না হুজুর। তা কাউকে বলবেন না হুজুর, আমার গরিব আছে, মরিয়া হুজুর। নিশ্চয়ই অন্য কোনো পথ আছে। লাইব্রেরি ঘরের দিক থেকে কাঞ্চি এসেছিল, আলমারির আড়ালে। তাহলে এই পথ দিয়ে সবাই আসা যাওয়া করে। এই যে শান্তনু, ভাই কালকে কিছু কাজ থাকার জন্য আমি আসতে পারিনি, তুই কিছু মনে করিস নি। ভালোই করেছিস। এই দেখো, রাগ করলি তো? শোন, তোকে এরা পাগল ভেবে আটকে রেখে দিয়েছে। আমি এতে সত্যি কথাটা সোজাসুজি বলবো, তাতে ছাড়তে যদি রাজি না হয় তাহলে আমি পুলিশের সাহায্য নেব। তুই কিছু ভাবিস নি? না নিবারণ, হ্যাঁ, আমি ভাবছি আমি এখন যাব না। যাবি না? তার মানে? আরো একটি গোপন রহস্যের সন্ধান পেয়েছি। সে রহস্যটি ভেদ না করা পর্যন্ত আমি এখান থেকে নড়ছি না। কোনো মেয়ে? অবশ্যই, কিন্তু মেয়েটি যে কে এরা কেউ জানে না। কেন যেখানে আসে তাও এরা জানে না। কাল রাতে যে কেন মেয়েটি এসেছিল আমি নিজেই বুঝতে পারলাম না, অথচ সে আমার পরিচয় জানে। তোর পরিচয় সে জানে?
আর আমার সঙ্গে নাকি তার দরকার। তুই সেই একটা ফ্যান্টাস্টিক উপন্যাস লেখার কথা বলেছিলি না, আমার মনে হয় মূল রহস্যের চাবিটা এই মেয়েটির হাতে। না না শান্তনু, মেয়ে ছেলে গঠিত ব্যাপার, রিস্ক নেওয়া ঠিক না। তোকে আমি আজকেই নিয়ে যাব। বিশেষ করে আমি জানতাম না যে প্রবীরের স্ত্রী আছেন। কিন্তু নিবারণ, আমার তো আর এখন বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই। তুই প্রেম ট্রেম করে বসবি, হিতে বিপরীত হয়ে যাবে। এই সমস্ত গোলমাল ব্যাপারের মধ্যে তোকে আমি রেখে যেতে পারি না। তো কে আছেন? মিসেস মজুমদার? মিসেস মজুমদার আছেন নাকি? কি ব্যাপার নিবারণ? নমস্কার। দেখুন, একে এভাবে আটকে রাখলে ক্ষতি। আমি ওকে আজকেই নিয়ে যাব। সে কি? এ কে মা? হ্যাঁ, আমি নিবারণ। হ্যাঁ হ্যাঁ জানি, কি বলতে চাইছো? আমি বলতে চাইছি যে একে এভাবে আটকে রেখে দিয়ে আপনার মাথা খারাপ করে দিয়েছেন। ছেড়ে না দিলে আমি পুলিশের সাহায্য নিতে বাধ্য হব। জানেন তো, শান্তনু আমার পুরনো বন্ধু। শান্তনু কে মা? আমি তো প্রবীর। হ্যাঁ নিবারণ, তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না। ওকে তুমি শান্তনু বলছো কেন? আপনি জানতো যান, যে সে বিপদ ডেকে নিয়ে আসছে শান্তনু। আবার শান্তনু? ও শান্তনু? হ্যাঁ। কি ব্যাপার? শুনুন ডাক্তারবাবু, ইনি বলছেন প্রবীর নাকি শান্তনু। হ্যাঁ। আপনি, আরে আপনাকে তো সেই দর্জির দোকানে দেখেছিলাম। হ্যাঁ। তা আপনিই তো বলেছিলেন ও প্রবীর। হ্যাঁ। মোটে আপনার নিজের মাথা ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ। না, আমি চলি। যা পারো করো, পরে যেন আমাকে দোষ দিও না। নমস্কার। নমস্কার। আজকাল কেমন বোধ করছো প্রবীর? ভালো, অনেকটা ভালো। মাকে, আপনাকে কিছুটা মনে পড়ছে। এরকম অনেককেই কিছু কিছু মনে পড়ছে। আবার কি জানেন, কাউকে কাউকে একেবারেই চিনতে পারছি না। আচ্ছা আচ্ছা, অসুখের সময় তুমি দু চারবার একটা নাম করতে, অথচ বাড়ির লোক তাকে চেনে না। কি নাম বলুন তো? মল্লিকা। কে সে? মল্লিকা? না, ঠিক বলতে পারছি না তো। মনে করে দেখো, মল্লিকা নামে কোনো মেয়ের সঙ্গে তোমার কোনো সম্বন্ধ ছিল কিনা? জানি না। তবে মাঝে মাঝে ওই নামটা তোমার মুখ দিয়ে উচ্চারণ হতো কেন? ঠিক মনে পড়ছে না। This mysterious name, এটাই সব জট পাকিয়ে তুলছে। আচ্ছা, আপনারা কিছু গোপন টোপন করছেন না তো? বিশ্বাস করুন ডাক্তারবাবু, মল্লিকাকে আমরা সত্যি চিনি না, তার নামও শুনিনি। প্রথম কদিন চেঁচালো ওই কথা বলে, তারপর কদিন রাত্রে ওই নাম ধরে, জানলে কি আপনাকে বলতাম না। মল্লিকার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে কে জানে এই বাড়ি থেকে বাইরে যাওয়ার একটা মতবার্তা। ডাক্তারবাবু, আমি তো ভালো হয়ে গেছি না? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তো আপনি আমাকে আটকে রেখেছেন কেন? তোমার মনটা যাতে বিক্ষিপ্ত না হয়ে যায় সেই জন্যে। কিন্তু ওই বিকেলের দিকে একটু বেড়াতে টেড়াতে যাওয়া ইচ্ছে করে? হ্যাঁ, খুব ইচ্ছে করে। বেশ তো যাবে, তবে সঙ্গে একটা লোক দেবে না। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।